লুকমানে হাকিমও কালো একটা গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলম আর জাহানা তার ফেরাসাত দেখে আল্লাহ পাক লুকমান হাকিমকে প্রস্তাব, আমার দিক তাকাও যুবকরা মনে রাখবা, লুকমান হাকিমকে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছে, লুকমান তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? কতক্ষণ তুমি নবী হইতে চাও না ওলি হইতে চাও? লুকমানে হাকিম বলেন, আল্লাহ আমার জানা মতে বিগত যত নবী রসুল দুনিয়ায় আসছে কেউ রে নবী আর রসুল বানাইতে তুমি প্রস্তাব দাও নাই, কের কাছে মত জানতে চাও নাই যে ও নবী তুমি হে অমক তুমি নবী হইতে চাও, ইব্রাহিম তুমি নবী হইতে চাও না ওলি হইতে চাও, ইসমাইল নবী হইতে চাও না ওলি হইতে চাও, ইউসুফ নবী হতে চাও না ওলি হতে চাও, মুসা নবী হইতে চাও না ওলি হতে চাও, এমন কেউ রে আল্লাহ তাআলা তুমি জিজ্ঞাসা করো নাই? যারে তুমি নবী রসুল বানাবা তারে ডাইরেক্ট তুমি নবী রসুল বানানোর সনদ দিয়েছো, তারে পতাকা দিয়ে দিয়েছো, জিব্রাইলের কাছে পাঠাই দিয়েছো সংবাদ। আল্লাহ তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে অবশ্যই তুমি প্রস্তাব দিতে না, তুমি আমার কাছে জিব্রাইলে পাঠাই পতাকা আমার হাতে দিয়েই দিতে। আমি বাবে টের পাইছি তুমি আমারে নবী বানাবা না, এই জন্যে না বানাবানা এই জন্যই তুমি আমারে প্রস্তাব দিয়েছো, কাজেই আমি আল্লাহ আমি নবী হইতে চাই না। আল্লাহ কয় নবীর কত দাম তোমার কইছি, তুমি একটু কলিত হয়ে যাচ্ছি আমি বানাই তো দিতাম। নবীর কত দাম? সারা দুনিয়ার সব অলিদেরকে এক পাল্লায় রাখলে যে ওজন হবে, ছোট্ট থেকে ছোট্ট একজন নবীকে আর এক পাল্লায় রাখলে তার চেয়ে বেশি ওজন হবে। সেই নবী হওয়ার প্রস্তাব দিলাম আমি, আল্লাহ কি তোমাকে ব্ল্যাঙ্ক প্রস্তাব দিছি? তোমাকে ধোঁকা দিছি? তুমি হতে চাইলেই তো দিয়ে দিতাম। হযরত লুকমান হাকিম বলে, আল্লাহ তুমি দিয়ে দিলে তোমার নিয়াই লাগতো, প্রস্তাব যখন দিয়েছো আমাকে খেয়ার দিয়েছো, সুযোগ দিয়েছো, আমি নবী হইতে চাই না আমি ওলি হইতে চাই। আল্লাহ কয় কেন নবী হবা না? কয় নবী হইলে উম্মতের জবাব আমাকে দেওয়া লাগবে, আমি এত গাড়ি উম্মতের জবাব দিতে পারবো না, কাজে আমি নবী হইতে চাই না আমি ওলি হইতে চাই। আল্লাহ কয় ওলির মধ্যে কি পাইছো? কয় আল্লাহ তোমার বক্তব্য আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি বলেছো যারা আল্লাহর ওলি তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয়, জোরে বলেন কোনো ভয়, কোনো দুশ্চিন্তা টেনশন, ভয়ও নাই টেনশনও নাই, সেই জন্য আমি ওলি হইতে চাই। এই লুকমান হাকিম ওলি হইছেন, লক্ষ লক্ষ মানুষ সামনে বয়ান করতেছেন সামনে বৈশা। ও দোস্ত লুকমান হাকিমের কাছে ওই শ্রোতাদের মধ্যে থেকে একজন উঠে এসে ডাইন পাশতে বলতেছে, তফসিরে মারিফুল কোরআনে আছে আপনারা দেখবেন, ডাইন পাশতে একটা লোক এসে কি যেন কবে কবে ভাব বলবে বলে ভাব নেছে কিন্তু সাহস পাচ্ছেন না। লুকমান হাকিম ওই লোকটা পাশে দাঁড়ানো দেইকা তারে জিজ্ঞেস করছে, ভাইরে কিছু বলবেন? লোকটা বলতেছে, ওগো আল্লাহর বলি লুকমান হাকিম আমি একটা কথা কইতে চাই কিন্তু ভয় পাই, বলবো কি বলবো না? হ্যাঁ বলেন নির্ভয় বলেন। কয় আপনি কি সেই লুকমান নাকি যেই লুকমান আর আমি অমক মালিকের গোলাম ছিলাম, দুইজনে একসাথে ছাগল চড়াইতাম, আপনি কি ছাগলের রাখাল লুকমান নাকি অন্য কোনো লুকমান? কয় ভাই রে কোনো ভয় নেই কোনো টেনশন নাই, আমি সেই ছাগল চড়াইনি লুকমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা এবার বলতেছে, ভাই আমারে চেনেন? কয় আপনার নাম কি? নাম বললে কয় হ্যাঁ আমি আর আপনি একই সাথে দুইজন অমক মালিকের রাখাল ছিলাম, ছাগলের রাখালি করতাম। লোকটা এবার বললেন, ভাই লুকমান তাহলে সেখান থেকে আপনি উঠে আইসা এই মানুষের কমান্ডার মানুষের রাখাল হইলেন কিভাবে? এই যোগ্যতা কিভাবে অর্জন করলেন? লুকমানে হাকিম বলেন, ভাই তুমিও পারবা আইসা এখানে বসতে, তুমিও পারবা তোমার পাঁচটা অঙ্গরে তুমি কন্ট্রোল করো, পাঁচটা অঙ্গরে তুমি আল্লাহর হুকুমের তো আল্লাহর হুকুমে পরিচালনা করো, পাঁচটা অঙ্গরে তুমি নিয়ন্ত্রণে আনো, তুমি ওই মাঠের থেকে ছাগলের রাখালি থেকে মানুষের রাখালি পাইবা। বলেন ভাই লুকমান হাকিম পাঁচটা অঙ্গ কি? এক নম্বরে তোমার চক্ষু দুটোকে তুমি কন্ট্রোল করো, এই চোখ তোমার আব্বার দেওয়া না, চোখ তোমার মায়ের দেওয়া না, চোখ তোমার ডাক্তারের দেওয়া না, চোখ তোমার নেতা নেত্রীর দেওয়া না, চোখ তোমার দুনিয়ার কেউ দেয় নাই, চোখের মালিক কে? আল্লাহ কালাম না জাআল্লাহু আইনাইন, তোরে চোখ দুটোকে আমি দেই নাই। জিজ্ঞেস করলে কি জবাব দেব? জোরে বলেন চোখ কে দিয়েছে? আল্লাহ কয় আমি যেহেতু চক্ষু দিয়েছি, চোখরে তোর মাতবাড়ি মতো চালাবি না, সারাটা রাত বৈশা বৈশা শুয়ে শুয়া তুই ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখবি, বিদেশি জেনা দেখবি, ইন্ডিয়ান জেনা দেখবি, ইটালি অস্ট্রেলিয়ান জেনা দেখবি, আমেরিকান জেনা দেখবি, সিঙ্গাপুরের জেনা দেখবি। এগুলো দেখার জন্য
তোরে চোখ দেই নাই, ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে ন্যাংটা ছবি দেখবি, এজন্য তোরে আমি চোখ দেই নাই। আমি চোখ দিয়েছি আমার ঘর দেখবি, কাবা ঘর, আমার নবীর রওজা দেখবি, আমি চোখ দিয়েছি আমার কোরআন দেখবি, চোখ দিয়েছি আমার রসুলের হাদিস দেখবি, চোখ দিয়েছি আব্বা আমার চেহারা দেখবি, প্রত্যেক নজরে নজরে একটা করে কবুল হজের সওয়াব পাবি। চোখ দিয়েছি মসজিদ দেখবি, চোখ দিয়েছি মাদ্রাসা দেখবি, চক্ষু দিয়েছি উলামায়ে কিরামের চেহারা দেখবি, চক্ষু দিয়েছি সন্তানের দিক তাকাইবি, চক্ষু দিয়েছি মহব্বতের সাথে স্ত্রীর দিকে তাকাবি। হাদিসের মধ্যে আসছে সন্তানদেরকে রাতের বেলা যার যার কায়দায় ঘুমাই দিয়া খাওয়াই দিয়া স্বামী স্ত্রী যখন নির্জনে দুইজনে এক জায়গা হয়, তখনই আল্লাহ পাক মনের অবস্থা পরিবর্তন করে দেয়। সারাদিন দেখছেন মনের অবস্থা সেদিক যায় নাই, যখন দুইজন নির্জন হবেন দেখবেন ভিন্ন একটা মনের ভাব তৈরি হয়ে যায়, প্রত্যেকের ভিতরে প্রত্যেকে আকর্ষণ এসে যায়। ওই সময় স্বামী স্ত্রীর দিকে তাকায়, ও তাকানোর কোয়ালিটিও আলাদা, আর স্ত্রীর দিকে স্ত্রী স্বামীর দিকে তাকায়, ওর তাকানোর কোয়ালিটি আলাদা। মুস্কি মুস্কি হাসে, একে অপরকে দেখে মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী বলেন এই জায়গা তোমাদের সাক্ষাতের সিস্টেম, সর্বপ্রথম হাতে হাত দিয়ে মুসাফা করবা, দুইজনে নির্জন হইয়া হাতে জাকি দিবা, সগীরা কবিরা সব সগীরা গুনাহ হাতের থেকে ঝইরা যাবে। এরপরে যখন দুইজন একে অপরের দিকে তাকায়, ওই দুইজনের দিকে আরশে আজিমের মালিক আল্লাহ তাদের দিকে তাকায়, মুস্কি দুইজনে হাসে, আল্লাহ দুইজনের হাসি দেখে হাসে। এরপরে দুইজনে একটু কোলাকুলি করবেন, যখন দুইজনে কোলাকুলি করবেন স্বামী স্ত্রী, আল্লাহ পাক সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে বলে ওই দুইজনের নূরের পর্দা দিয়ে ঘিরে দাও, ওই দুইজনের পর্দা দিয়ে ঘিরে দাও, পর্দা দিয়ে ঘিরে দিয়ে আর একদিক ফিরে বসে তোরা আর একদিক ফিরে বসে থাকবি। ওই দুইজন ফজর পর্যন্ত কি করে ওদিক ফিরেও তাকাবি না, ওদের আমল নামায় সারা রাত নেকি লিখতে থাকবি। চোখ দিছি এই জন্য যে স্বামী স্ত্রীর দিকে তাকাবা, স্ত্রী স্বামীর দিকে তাকাবা, তোমরা কেউ অন্য কোনো দিকে তাকাবা না। শালীর দিকে তাকাইলে, স্ত্রীর দিকে তাকাইলে সগীরা গুনাহ ঝরে যায়, শালীর দিকে তাকাইলে কবিরা গুনাহ ঝরে যায়। বান্ধবীর হাত ধরে ঝাঁকি দিলে কবিরা গুনাহ ঝরে যায়, গোষ্ঠী শুদ্ধ ধুলাই হয়। কথা কন ঠিক কি ঠিক না? ও দোস্ত, চোখ দিছি এজন্য, আর কি দিছি কয় আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোরে দুটো ঠোঁট দিয়েছি আর সুন্দর একটা জিহ্বা দিয়েছি। এগুলো কে দেছে? এ কথা বলার অঙ্গের নাম কি? জোরে বলেন জিহ্বা। কথা বলার অঙ্গের নাম কি? জিহ্বা। এই চোখের মধ্যে হাড্ডি নাই, জিহ্বার মধ্যে হাড্ডি নাই। কথা বলেন ঠিক না? এই অঙ্গগুলোর মধ্যে হাড্ডি নাই, আরো দুইটা অঙ্গের মধ্যে হাড্ডি নাই। নারীদের স্তনের মধ্যে হাড্ডি নাই, নারী পুরুষের শরমগার মধ্যে হাড্ডি নাই। এই নরম অঙ্গগুলোকে নরম বানাইছে যাতে নরম নরম আচরণ করো। এই দুই অঙ্গগুলো যদিও ছোট, জিরমুহু সগীরু ওয়া জুরমুহু কাবীর, অঙ্গগুলো বডিতে ছোট কিন্তু তার অন্যায় সব চাইতে বড়। চোখের মায়ের বড় মায়ের, জিহ্বার মায়ের বড় মায়ের, ঠোঁটের মায়ের বড় মায়ের, স্তনের মায়ের বড় মায়ের, শরমকার মায়ের বড় মায়ের। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন যুবকরা মনে রাখ, যুবক যুবতীরা, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুইটি অঙ্গের জিম্মাদারি নাও, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে যাব। এক নম্বরে জিহ্বার জিম্মাদারি, দুই নম্বরে লজ্জাস্থানের জিম্মাদারি নাও। জিম্মাদারির কি মানে? এই দুইটি অঙ্গরে পাহারাদারি করো। দুনিয়ার সব চাইতে বড় বিপদের অঙ্গ এই দুইটা। এ দাউ দে কোপ দিলি কাইটা যায়, সিলাই দে মলম দিলি সারে যায়। রামদা দে কোপ দিলি কাইটা যায়, সিলাই দে মলম দিলি সারে যায়। কাশি দে কোপ দিলি কাইটা যায়, সিলাই দে মলম দিলি সাইরা যায়। ছুরি দে কোপ দিলি কাইটা যায়, সিলাই দে মলম দিলি সাইরা যায়। জিব্বে দে কোপ দিলি কাইটা যায়। দুনিয়ার সব মলম ঢাললিও কাটে না, কি বলা হয়, সারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জিব্বের কোপ এমন কোপ, যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসা। মারাত্মক কথা একটা যদি কইয়ে দেয়, এমন ভাবে দিল কাটে। লাস্টে ওই লোকটারে যতই খেদমত করেন না কেন, যত কিছু হাদিয়া দেন, কয় কি দেই, তুই যা করিস আর না করিস, তুই আমার সামনে আসিস না, দুনিয়ায় তো আসিস না, হাসরের মাঠের জন্য তোর সাথে আমার দেখা না হয়। কাকা এই যে পরে যে এত তা দিলাম, আপনি বলেন নাই, তুই দুনিয়া ধরে দিলে আমি তোর বলবো না।
এমন কথা কইছিস মরণকাল পর্যন্ত মনে থাকবে, কতক্ষণ ঠিক না? জিব্বের খারাপ জায়গা ব্যবহার করো না যুবক, জিব্বে নাপাক দিও না, হারাম দিও না, মদ গাঁজা বা পেন্সিলিন হিরোইন দিও না, জিব্বে দে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করো না। জিব্বে দে যদি অকথ্য ভাষা ব্যবহার করো, জিব্বের মালিক আল্লাহ যদি রাইগা যায়, তোমার মরণের আগে 10টা বছর তোমারে প্যারালাইসিস করে ফেলাই তবে নালাবা আর কানবা, কথা কইতে পারবা না। জবান দিয়ে এমন এমন গালি দেয়, ও আল্লাহু আকবার, শয়তানে পর্যন্ত লজ্জা পায়। এইটা কি করে কওয়া সম্ভব? আল্লাহু আকবার। রাতের বেলা প্রেমিকার সাথে তুমি আজে বাজে গল্প করো, গল্পের মধ্যে কি বলো, ওগুলো কি ফেরেশতারা শোনে না? জোরে বলেন, শোনে কি শোনে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা লাগানো আছে, তুমি লেপের তলে পলায় পলায় বলো আর লেখো, সব কিন্তু ফেরেশতারা শোনে আর লেখে, ঠিক না? এই জন্য জবানকে কন্ট্রোল করো। লুকমান হাকিম বলে, 1 নম্বরে চোখরে পাহারা দাও, হে নারী আর পুরুষ চোখরে পাহারা দাও। 2 নম্বরে জিহ্বারে কন্ট্রোল করো। 3 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো। 4 নম্বরে 2টা কানরে কন্ট্রোল করো। 5 নম্বরে 2টা পারে কন্ট্রোল করো। যেখানে সেখানে যাইতে মনে চাইলেই যাইবা না, যা তা হাতে ধরতে মনে চাইলেই ধরবা না, যা খুশি তা শুনতে মনে চাইলেই শুনবা না। এই 5টা অঙ্গরে কন্ট্রোল করো, তাহলে তুমিও ছাগলের রাখালির থেকে মানুষের রাখালি শিখবা, তুমিও কমান্ডারি করতে পারবা মানুষের, তুমিও বয়ান বক্তৃতা করতে পারবা। তখন দুনিয়ার সব মানুষ তোমার কথা শুনবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি এই 5টা অঙ্গের কাছে তুমি মুরিদ হবা, প্রত্যেকটা অঙ্গ তোমার বেইজ্জতি অপমান করে ছাড়বে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধু, সনদ আর সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, বংশ পরিচয়ের কোনো ভ্যালু নাই। এখানে ভ্যালু আছে কিসের? আল্লাহু আকবার, দর্দ দিল, অন্তরের ব্যথা, ঈমান আর আকীদার ভ্যালু আছে। এই যত কথা বলি সবের নাম নসিহাত। এই নসিহাত ভরপুর আছে যেই কিতাবের নাম, ওই কিতাবের নাম আল কোরআন। কথা বলেন, কি কিতাব? আল কোরআন। এই কোরআন যখন নাজিল হয়, সর্বপ্রথম আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী গারে হেরার মধ্যে 40টা দিন চিল্লা করেছিলেন। গারে হেরায় 40 দিন। আমি এই 40-এর বরকতে মাননীয় প্রধানমন্ত্রী সহ বর্তমান সরকারের ক্ষমতায় যারা আছে তাদের কাছে আমি ওয়াজের মাধ্যমে প্রস্তাব পাঠাই, কারণ সংসদে তো আমাদের আল্লাহ বাসালি যাওয়া সম্ভব দেখতেছি না আপাতত বেঁচে থাকতি। বাপ যাদের যেভাবে চলতেছে ও আর দূরে আমাকে যার কায়দা নেই, আমরাই ফাঁকা সংসদে ওয়াজটা করে দেই। যদি উড়িয়ে ফুড়িয়ে কোনোদিন কানে যায় এর একটু শোনে, যদি একটু আমলে আনে। বাংলাদেশ থেকে সিডার, সুনামি, টন্নের, নার্গিস, আইলা, বুলবুল, যত যা কিছু আছে, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, কি পরিমাণ বৃষ্টি হলো এবার কাইতের ফসল শেষ করে ফেলাই দিছে। এই করোনায়, অমিক্রণ, যত বালা মুসিবত আছে, সব বালা থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান নারী পুরুষকে একটা চিল্লা দিয়াতে হবে। চিল্লার মধ্যে বরকত আছে, চিল্লার মধ্যে আলাদা কিছু পাওয়া যায়। একটা চিল্লা কয়, সবাই যদি একসাথে চিল্লা দেয় তা কারা কোন মসজিদে যাবে? কয় মসজিদি চিল্লা না, এ চিল্লাটা বাড়ি বসায় দিয়াবেন, চিল্লাটা সরকার দিয়াতে পারবে, আমার কথায় দেবে না চিল্লা। এ চিল্লাটা কিসের চিল্লা? মুখস্থ করেন। এ চিল্লাটা হলো বাধ্যতামূলক 1 নম্বরে নারী পুরুষ সকল সাবালেক যারা আছে 40 দিন নামাজ পড়িতেই হইবে। 1 নম্বরে নামাজের চিল্লা। জোরে বলেন, কিসের চিল্লা? সাবালেক নারী আর পুরুষ যদি 40 দিন নামাজ পড়ে, আমি কসম দিয়ে বললাম, খবরটা যদি নেত্রীর কাছে পৌঁছিয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ, এমপি মহোদয়কে আমার কথাটা নিয়ে একটু চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে অনুরোধ করব। আমি চ্যালেঞ্জ করে বললাম, গোটা বাংলাদেশের সমস্ত সাবালেক নারী পুরুষ মুসলমানরা যদি 40 দিন নামাজ পড়ে, পুরুষরা সব মসজিদে পড়বে, মহিলারা ঘরের মধ্যে পড়বে। 40 দিন নামাজের পরে যদি নতুন কোনো বরকত আসমান আর জমিন থেকে না দেখতে পায়, তাহলে জীবনে কোনো দিন আর এই ওয়াজ করব না। আমি এত বড় সাহসের সাথে কেন বললাম? প্রত্যেক 40-এর মধ্যে পরিবর্তন, এর অনেক দলিল আছে। আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি দুনিয়ার নারী আর পুরুষ, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমি আল্লাহকে বিশ্বাস করে আর আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহকে যদি ভয় পাই,
পায়, তাহলে আমি আল্লাহ পাক তাদের জন্য আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহ ওয়াদা খিলাফ করি না। এই প্রমাণের জন্য তুমি 40টা দিন আমল করে দেখাও, 40 দিন আমল করে দেখাও। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব ইন্তেকাল করেছেন গত বছর করোনায়। করোনা যখন শুরু হয় প্রথম সময় ওনরা খুব ভীত মানুষ, সব আমাদের চাইতে বড় বড় নেতারা করোনারে ভয় পাইছে বেশি, আমরা ওয়াকি আরও করি নেই। ওনরা আজও সেই মুখে ঠুসি বাঁধতে থাকে, মাস্ক পরে থাকে। তো আমি উনারে মাঝে মাঝে ফোন করতাম বেঁচে থাকতে থাকতে, সে সময় করোনার বেশ কয়েক মাস হয়ে গেছে। আমারে কয় নাসির কি করা যায় বলো তো, মাঝে মাঝে পরামর্শ করতেন। আমি বললাম চাচা যান, করোনা থেকে যদি বাঁচতে হয় মাস্ক পরা লাগবে না, একটা তওবার ডাক দেন বাংলাদেশ ব্যাপী। নেত্রীরে কইয়া স্বরাষ্ট্রমন্ত্রীরে বইলা আপনি ধর্মমন্ত্রী একটা তওবার ডাক দেন, তওবায় হবে 40 দিন একজন মানুষও বেনামাজি থাকতে পারবে না। মসজিদ খালি করে দিয়েন না, মসজিদ ভরে দেন, সব পুরুষদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দিয়ে দেন, মহিলাদেরকে নামাজের অর্ডার দিয়ে দেন। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 3 দিন জেল খাটাবে। 10টা 20টা নারী আর পুরুষ যুবক যুবতীদেরকে বেনামাজি হওয়ার কারণে পুলিশে যদি ধরে নিয়ে জেলে আটকায় দেয়, আমি কসম দিয়ে বলতে সক্ষম বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে সমস্ত মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে সকল প্রকার অশ্লীলতা থেকে বাঁচায়, সকল প্রকার দুর্নীতি থেকে বাঁচায়। এই জন্য 1 নম্বরে নামাজের সিল্লা দেওয়ান, 2 নম্বরে সমস্ত নারী আর পুরুষদেরকে পর্দার সিল্লা দেওয়ান। যত পার্ক আছে আর যত সমুদ্র সৈকত আছে, যে জায়গা বৈশা নারী আর পুরুষ যুবক যুবতী দুইজনে বসে বসে তসবিহ টেপে, ও জায়গা বসে বসে দোয়া দুরুদ মুখস্থ করে, সরের উপরে যায়, পার্কে যায়, গাছের গোড়ায় গোড়ায় আকাম করে, এইগুলোরে একেবারে ধুমসা বাড়ি বাড়ইয়া পিটাইয়া বাগান থেকে খালি করে দেন বাগানগুলো। কথা বলেন একমত কিনা আপনারা? আমি বিশ্বাসী এই ময়দানগুলো যদি খালি হয়, কক্সবাজারের চর যদি খালি হয়, কুয়াকাটার চর যদি এই দেখেন যখনই কোনো সিগন্যাল আসে তখন ওই জায়গা থেকে ওকে সরাই নিয়ে আসে, তাতে বোঝে এই সিগন্যাল দিয়ে আল্লাহরা বোঝে যে আকাম আসতেছে, ওই কি বলে গজব আসতেছে, ওই কটার আকামের কারণে সরাই নিয়ে আসে। রেডিওতে গান বন্ধ করে দেয়, ক্যা আজকে বন্ধ আরো ক্যা গজব আসতেছে, গজব গানে যদি গজব বাড়ে তাহলে আগের থেকে বন্ধ। টেলিভিশনে সব খারাপ সম্প্রচার বন্ধ করে দেয়। বোঝা যায় যত অন্যায়ের কারণে, এই জাতীয় অন্যায়ের কারণে গজব আসতেছে। আর গজব দেখা তারপরে তুমি তওবা করো, তওবাটা যদি সারা বছর করো, সারা বছর যদি অন্যায় থেকে ফিরে থাকো, আল্লাহ পাকের ওয়াদা আসমান জমিন থেকে রহমতের বরকতের দরজা খুলে দেব। কাজেই 2 নম্বর আমরা দাবি করতে পারি পর্দার দাবি। কথা বলেন ঠিক কি ঠিক না? বাজারঘাট বন্ধ করে দেন, মার্কেটে মহিলাদের যাতায়াত বন্ধ করে দেন। আল্লাহ ঈদ আসতেছে, আরে কপাল আপনাকে দিক কি হবে আমি জানি না, আমি তো বাড়ির ধারে গোপালগঞ্জ একটু যাই তালবে আলিমকে বাজারঘাট করতে জন্য। উরি মহিলা গোপালগঞ্জ গেলি মনে হয় যেন পুরুষই দুনিয়ায় নাই, সব বিটিতি বেরিয়ে গেছে। আর আমারে দেখলি তো সবাই চিনে ফেলাইছে, বিটিরাও চেনে, ইউটিউবে শুনতে শুনতে আমারে দেখে ওরা আশ্চর্য হয়, হুজুরও বাজারে চলিয়েছে বিটা মানুষ। আমি হুজুরও বাজারে চলিয়েছি বিটা মানুষ, কত বড় বেহায়া আমি। আমাদের পুরুষদের বাজারে যাওয়াটা একটা আশ্চর্যের বিষয় হচ্ছে। বেশি দেরি নাই, শুনতে পারবেন মহিলারা আপনাদের এই কথাগুলি এক্ষুনি দিচ্ছে ধিক্কার। পুরুষরা কত বড় বেহায়া বেশরম, বোরকা ছাড়া রাস্তা দিয়ে ঘুরতেছে। বিটিরা কবে রাস্তা ওকে দখলে, তোমরা বিটারা কেন বোরকা ছাড়া রাস্তায় যাও? খুদার গজব কোন দোয়া ইউনুসদের ঠেকানো যাবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, গজব ঠেকানো যাবে না। গজব ঠেকানোর জন্য আগে থেকে প্রক্রিয়া তৈরি করতে হবে। মহিলাদেরকে পর্দার ভিতরে আটকান। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 40টা দিন একটু আল্লাহরে ট্রাই করেন, 40টা দিন এই সিল্লে দিয়ে আল্লাহরে ট্রাই করেন। 1 নম্বরে বললাম নামাজ, 2 নম্বরে পর্দার বিলটা পাস করে দেন। পর্দাটা
পর্দা একটু করান। এই সমস্ত আকামগুলো সমস্ত শপিং মল থেকে মহিলাদেরকে বের করে দেন। সব জায়গায় মহিলারা ডিউটি চাকরি যারা যেখানে আছে করতেছে করুক, তবে 100% পর্দার সাথে বোরকা পরে করুক। পুরুষরা পুরুষের ক্ষেত্রে, মহিলারা মহিলাদের জায়গায় করুক। আর আপনারা পাবলিকরা কি করবেন, মৌসুমি ফসল যেন রাস্তায় নিয়ে বিটি গেদে এই ফসল রাস্তাটারে খলিয়ান বানাবেন না, রাস্তায় যে ফসল নেওয়া বন্ধ করে দেন, নইলে কিন্তু ফসল পাবেন না। সিগন্যাল আইসে গেছে, রাস্তা ভরে ফসল গাদি দিয়ে কলই ভেঙে থুয়ে যাবে, ধান নাড়ি দিয়ে যাবে, আমরা গাড়িতে মলিয়ে থুয়ে যাব। সন্ধ্যের আগে বিটিরা যে রাস্তায় যে ড্যান্স করতে তালে থাকবে, কুলো বইরে নাচতে থাকে। আল্লাহ কয় যে মৌলবী তোকে তো বই খেত নাই, কালেকশন করবি বিদায় ধান আর পেঁয়াজের মোনাজাত করিস, সাইডে দিলি দেখো বিটিরা তা নিয়ে রাস্তায় চলে যায়। দেব কি, দিলেই নিয়ে চলে যায়। রাস্তায় কলই নাড়ছে এমন গাদি দিয়ে, আমি মোটর সাইকেলে একটু গোপালগঞ্জ যাই, রাস্তার ব্যস্ত কলই পাই, ওর মধ্যে ওই কলইয়ের মধ্যে ঢুকার কায়দা নেই মোটর সাইকেল, আমি স্লিপ না ঢুকতেই পারবো না, গাদি দিয়ে তুইছে এমন নাড়া নাড়ছে, নসিমন করিমনি রাজাতে পারবে। আমি ওই নিচে যে টুকুনা কেটে যাচ্ছি, কলই নাড়িয়ে দিয়া বিটি কেড়াইলা তৈরি ভাষা দাঁড়ানো, বিটি এইরকম ভুতুর মতো চাই রে সবাই, রাগে দিয়ে যে গদগদ করছিস, আমি কইয়েই বেড়াইছো, কত বড় কুজলো হুজুর দেখছো। আমি কলই নাড়ছি, উনি নিচে দিয়ে গেল, মানে ও আমার গরুর মতো মলনে জুড়িয়ে দিচ্ছে, আমি কেন মলি দিয়ে গেলাম না। আছে না নাই, রাস্তা বইরে গম নাড়িয়ে দিয়েছে, গম খুব পিছলে স্লিপ করে খুব গমের কাটার উপরে। ব্যান আগে তো পায়ে হাঁটা, পায়ে চালাই নিয়ে প্যাডেল ব্যান ছিল, এখন তো মোটর লাগাইছে। এই মোটর নিয়ে মোটরওয়ালা ভ্যান উঠাইতেছে, কদ্দূর যাই আর মোটরে খালি ভন 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 করতেছে আর খ্যাট খ্যাট করে কাটতেছে। মোটরে কাকা নামিয়ে ঠেলা দাও, পারতেছি না, যে নাড়া নাড়ছে এই গজবের মধ্যে আমি উজতি পারতেছি না। এইগুলো বন্ধ করেন মাত্র 40 দিন। আর যত সমিতি আছে, সুদের সমিতি আছে, সমস্ত সুদের সমিতিগুলো বন্ধ করে দেন। যেই দেশে সুদ চলে ওই দেশে ক্ষুধার গজব আসে। সুদে কারবার আছে না নাই? ব্যারাক আছে, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা আছে, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র আছে না নাই? এ সবগুলো সুদে কারবার। এত সুদের কারণে সুদের কিছু ক্রিয়াও আছে। 7 জন সুদখোরের নাম দিয়ে তাবিজ বানায়, গরুর গলায় জুলোই দিলি আইঠেলি পোকা বমি করতে করতে নেমে যায়। 7 জন সুদখোরের নাম লিখে ঘরে যদি জুলোই দেওয়া হয় তাহলে ওই পোকা সার পোকা থাকে না। আমাকে ছোটবেলায় দেখতাম, ওরে সার পোকা, খেতার কোনায় সার পোকা, বালিশের কোনায় সার পোকা, লেপের কোনায় সার পোকা, মশারির কোনায় সার পোকা, এই মাস্টার পোকায় বুঝিয়ে গেছে সব জায়গা। এই এখন কিন্তু কোনো জায়গায় সার পোকা নাই। গেল কোথায় সার পোকা? কয় হুজুর গেলাম যে কোথায়, তা তো কয়ে যাতে সময় পাইনি। 7 জন সুদ করে নামের টেলায় আমরা বাড়ির মধ্যে টিকতে পারি। আর বাংলাদেশ বেরিয়ে গেছে সুদ করে। আর বাংলাদেশে থাকার কায়দা নেই, আমরা হিজরত করে চলে গেলাম অন্য দেশে। এই সুদ করে দাপটে বাংলাদেশ থেকে উড়োসের গোষ্ঠী সারিয়ে এই সুদখোরদের বন্ধ করেন। সমস্ত এনজিও কাজে হুজুর বাংলাদেশ চলতেছে এনজিও কে টাকায়। হুজুর রে, ওরে হুজুর পরের ভাতে বাগুন দিয়ে খাও তো উমন পাও না। মাদ্রাসায় বসে তো 4 তলা ফাটাই দাও, টিফিন কারি ভরে দিয়ে দেয়, জায়গায় বসে খাওয়ার ডিম তা দাও। এই টাকা আসছে কোত্থেকে জানো? বাংলাদেশের উন্নয়ন তো সমিতির টাকায়, এনজিওর টাকায়। আল্লাহ আকবার। আমরা ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। আমরা এ কথাই বিশ্বাস রাখতে হবে, সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে। কথা কন ঠিক না? এই বেইজ্জতি কি পরিমাণ, এনজিওলাদের বেইজ্জতি যারা হচ্ছেন তারা জানেন। আগে সপ্তাহে 1 বার আসতো শনিবার, এখন সপ্তাহে 2 বার আসে শনিবার। মানে ঘুরতে দিয়ে যে শনিবার এসে গেছে, টা গোছায় সারতে পারে না, শনিবার গণ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? বাংলাদেশ থেকে এগুলো বন্ধ করে দেন। আর একটা কাজ করতে হবে, আর একটা কাজ সরকারের কাছে দাবি রাখি। এই টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা পাল্টি, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মেরে খাওয়া, এগুলো তো সব দলা হুজুর মারিয়ে খায়। তাহলে তো আব্দুল গফফার সাহেব হুজুর, ইসমাতুল্লাহ কাসেমি, আমাকে কোনো মৌলবীরা
যত দোষ নন্দ ঘোষ মৌলভীকে সব জায়গা নিয়ে দোষী বানায়। বন্ধুরে, এই যত আজাব গজব দেখতেছেন সব আজাব গজবের কারণে এইগুলো। গরিবের হক নষ্ট করছেন, রাস্তাঘাট জনগণের হক নষ্ট করছেন। কন্টাকে মাল দেশে যে পরিমাণ রাস্তায় খাটান নাই, ইঞ্জিনিয়ার ঘুষ খাইয়ে আপনি ওই জায়গায় রায় দিয়ে দিয়েছেন, সই করে দিয়েছেন তার কাগজে। আপনি মোটা অঙ্কের মারিয়ে খাইয়া আপনি হবেন শিল্পপতি, কোটিপতি। আর রাস্তার মানুষ, গরিব এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে চলতে কষ্ট পায়। এদের কষ্টের কারণে, এদের রোহানি বদদুয়ার কারণে আইসে সরকারি মাল গরিবদের জন্য, ওর মধ্যে থেকে কাটে সাইটে মারিয়ে দূরে খাইয়ে সাফ করে ফেলাইতেছেন। এর কারণে ক্ষুধার গজব আসে। আপনি খানেওয়ালাদেরকে একটু বন্ধ করান, সরকার যেভাবে পারেন বন্ধ করান। 40 দিন এই কয়েকটা কাজ করলে আল্লাহর রহমত আসমান থেকে নাজিল হবেই হবে, ঠিক না? ও দোস্ত, সব কথার এক কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে কারীম নাজিল করেছে। এই কোরআন মানবতা শিক্ষা দেয়, ঠিক কি ঠিক না? আমার নবী 40 দিন গারে হেরাই বসে, মনে আছে চিল্লা? নবী পাক 40 দিন গারে হেরাই বসে চিল্লা দিয়ে কোরআন শরীফ নিয়ে আসছে। আল্লাহ পাক আমার ও জায়গা নিয়েছে, আমি দেখে আসছি। গারে হেরা যে জায়গা নবী পাক বসা অবস্থায় জিব্রাইল আসছিলেন, ও জায়গা আল্লাহ পাক আমারে নিয়েছে। গিয়েছি, বসছি, মনে হয় যেন জিব্রাইল আমার কাছেও আসবে। ওই জায়গা গেলে মনে হয় যেন জিব্রাইল আমার কাছেও আসবে। এই যে মনে হয় জিব্রাইল আসতেছে, এরকম একটা ভাব লাগে। কেমন যে লাগে। যাই ওই জায়গা দেখি একেবারে মক্কায় ফজরের নামাজ পড়া প্রথম চান্সে গাড়ি নিয়ে চলে গেছি, উঠছি খুব দ্রুত, যাইয়ে দেখি 3টে যুবতী মাইয়া ওই গাড়ে ঘেরার মধ্যে বৈশা বৈশা মোনাজাত করতেছে। ওরা মনে হয় ওই পাহাড়ের নিচে কোনো এলাকায় ছিল। ওরা উঠে গেছে ভোরে ভোরে যাইয়া ইশরাকের নামাজ পড়ে মেয়ে 3টে কাঁদতেছে। আমরা গেলে সংকেত দিলে ওরা মোনাজাত সংক্ষেপ করে বের হয়ে আসলো। ঢুকলাম গুহার ভিতরে, বুকটা মিলাইলাম গুহার সাথে। ও জায়গা শুধু লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই একটা আয়াত লেখা আছে, রং দিয়ে লিখে রাখছে, রং দিয়ে লেখছে। ওটা ওই পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গায় লিখে রাখছে। ও বন্ধু, ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী যে পাহাড়ে নাজিল হইছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর, ওইটার নাম জাবালে নূর। আর গর্তটার নাম হলো গারে হেরা। ওইটারে দেখতে জন্য বিশ্বের হাজিরা পাগল হয়ে ছুটে যায়। কোন জায়গা এই ইকরা বিসমি নাজিল হলো? 5টা আয়াত মাত্র নাজিল হয়েছে ওখানে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা কথা নাজিল হয়েছে। এর মোহাব্বতে ওই 5টা কথা কিন্তু গারে হেরায় মুখস্থ করে নাই। ওই পাহাড়ে জিজ্ঞেস করলে এই 5টা আয়াত পড়ে শুনাইতে পারবে না। মাত্র ওখানে বসা অবস্থায় নবী পাকের পর নাজিল হয়েছে। তার কারণে গারে হীরার এত দাম, সারা দুনিয়ার মুসলমানরা তারে সম্মান করে, শ্রদ্ধা করে। বন্ধুরে, এবার একটু ঠান্ডা মাথায় জবাব দেন। একটা ছেলের পেটের ভিতরে 30 পারা কোরআন ঢুকছে, 6666 আয়াত। 5 আয়াতের কারণে যদি গারে হীরারে এত সম্মান করেন, একজন হাফেজে কোরআনকে তার চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান করা দরকার কিনা? জাবালে নূর গারে হেরার মধ্যে 5 আয়াত। আর আপনার এই মাদ্রাসার ভিতরে 6666 আয়াতের তিলাওয়াত চলে। গারে হেরারে কেউ কোনোদিন গালি দেয় না। ও জায়গা বাংলাদেশের বহুত নাস্তিক মার্কা মুসলমান নাম কলানোর জন্য হজে যায়। বাংলাদেশে মৌলবীকে গালইয়া, আলেমুল আমারে গালি দিয়া, হাসানুল হাকিনু, রাশেদ খান মেনন, এই দেশে আহমদ শফি সাহেব হুজুরে গালাগালি কইরা, আলেমুল আমারে গালাগালি কইরা, ওই দুইটা একসাথে যায় ওমরায়, ওই একসাথে হজে যায়, যাইয়ে সেই জাবালে নূরও দেখতে যায়। 5 আয়াত নাজিল হয়েছে যেই জাবালে নূর, সেই জাবালে নূরের সাথে মোহাব্বত আর প্রীত করতে যাও, অথচ 6666 আয়াতওয়ালা মাদ্রাসা চোখ দিয়ে দেখতে পারো না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবার আসুন তাহতা রিজলিকা আমহে মারো। এখন ক্ষমতা পায়ে পায়ে হাতের মধ্যে আছে, এই জন্য ধরারে সরা জ্ঞান করতেছো না। একদিন অন্ধকার কেটে যাওয়ার পরে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা, ঠিক না? ও দোস্ত, সরবুল মাকানে বিল মাকিন। আমি এদিক তাকান, আমার দিক তাকান। সরবুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। কতক্ষণ? অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। আমি উদাহরণে পিরাই বলে তাকে একটা বোতলের উদাহরণ দিয়ে এদিক তাকান। এইরকম সাইড দিয়ে বোতল নেন, 1/2 লিটার পানি ধরে।
এই বোতলটা প্লাস্টিকের বোতল, লোকাল কিনতে গেলে 1 টাকা দাম। 4টে বোতল নেছেন, 1 বোতলের ভিতরে হাফ লিটার পানি ঢুকাইছেন, এখন দাম হয়েছে 15 টাকা। 1 বোতলের দাম কত? 15 টাকা। আর একটা বোতলের মধ্যে আধা লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, ওই বোতলটার দাম হবে 40 টাকা। কয় টাকা? 40 টাকা। আর একটা 3 নম্বর বোতল আধা লিটার ঘি ঢুকাইছেন, আধা লিটার ঘির দাম 800 টাকা। বোতলের দাম হয়ে গেছে 800 টাকা। 1 টাকার দামেরই বোতল, একটার মধ্যে পানি ঢুকে বানাইছে 15 টাকা, আর একটার মধ্যে কেরোসিন ঢুকে বানাইছে 40 টাকা, আর একটার মধ্যে ঘি ঢুকে বানাইছে 800 টাকা। 4 নম্বর বোতলটার মধ্যে 1 বোতল পেশাব করে ভরে ফেলাইছেন। 4 নম্বর যে বোতলটা, ওর মধ্যে পেশাব করে ভরে মুখ আটকাইতেছে। ওটার দাম কয়টা? 1 টাকাও। বোতলের যে দাম ছিল তাও শেষ, ঠিক না? আল্লাহু আকবার। আমরা সাধারণ মুসলমান, আমাদের বোতলের মধ্যে ঢুকছে 15 টাকার পানি। আমরা নর্মাল মুসলমান, আমাদের দাম হয়েছে 15 টাকা। কত? 15 টাকা। এবার আমরা নর্মাল মুসলমান বোতলের ভিতরে আইএ, বিএ, এমএ, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার সার্টিফিকেট ঢুকাইছেন, আপনার বোতলের দাম হবে 40 টাকা। ওগুলো সব কেরোসিন। যদি আপনার বোতলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকাইতে পারেন, আল্লাহর কোরআন হলো ঘি, আপনার বোতলের দাম হবে 800 টাকা। আর এই 3 বোতল বাদ দিয়ে 4 নম্বর বোতলের মধ্যে ইসলাম বাদে আর যত ধর্ম আছে সব ঢুকছে 4 নম্বর বোতলের মধ্যে। নাম কলাম না, শেষে কি হলো তাই। 4 নম্বর বোতলের মধ্যে ঢুকছে ইসলাম বাদে বাকি সব। আপনাদের এই গ্রামের নাম কি? বড় কাজুলি। গ্রামে প্রফেসর থাকতে পারে, মাস্টার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, প্রাইমারি থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, চেয়ারম্যানের বাড়ি হতে পারে, এমপি সাহেবের বাড়ি হতে পারে, মন্ত্রীও পয়দা হতে পারে। ও দোস্তর, এই সব কয়টাই এই বড় কাজুলিকে যতটা প্রসিদ্ধ করতে পারবে, যত দামি বানাইতে পারবে, ভাইরাল করতে পারবে, তার চাইতে বেশি ভাইরাল করতে পারবে আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসা। ঠিক কি ঠিক না? এই বাংলাদেশের এই বড় কাজুলি গ্রামের বয়স যদি হয় 2000 বছর, বড় কাজুলি গ্রামের বয়স যদি 2000 বছর হয়, 2000 বছর ধরে মানুষে বড় কাজুলিরে আমার গোপালগঞ্জের কাছে পরিচিত করতে পারে নাই, ওই মাগুরার কাছে বড় কাজুলিরে পরিচিত করতে পারে নাই, যশোরের মানুষ বড় কাজুলি চেনে না, ওই মানিকগঞ্জের মানুষ বড় কাজুলি চেনে না। আর আজকে রাত্রের পরে আগামীকাল সকালবেলা আমেরিকা যদি আপনাদের কেউ বাঙালি মুসলমান থাকে, তার কাছে জিজ্ঞেস করবেন বড় কাজুলি চেনো কি চেনো না। জাপানে যদি বাঙালি মুসলমান থাকে, কাল সকালে জিজ্ঞেস করবেন, তাদের কাছে ইনশাল্লাহ বড় কাজুলি চেনবে। এরা ওয়াজ কালেকশন করে রাতারাত সারা পৃথিবীর কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ। আগামীকাল সারা দুনিয়ার গায়ে বড় কাজুলি পৌঁছে যাবে কি যাবে না? আইয়ের কারণে নয়, বিয়ের কারণে নয়, প্রাইমারির কারণে নয়, হাই স্কুলের কারণে নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের কারণে নয়, কোনো প্রফেসর, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ারের কারণে নয়, জজ, ম্যাজিস্ট্রেট, ডিসিএসপির কারণে নয়, এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতা নেত্রীদের কারণে নয়, দুনিয়ার কোনো ইংরেজি বাংলা বই পুস্তকের কারণে নয়, একমাত্র আল্লাহর কোরআনের বরকতের কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসার ওসিলায় শরফুল মাকানে বিল মাকিন, বসবাসকারীর কারণে বসবাস স্থানের দাম বাইরা যায়। আল্লাহর কোরআনের কারণে গারে হেরার দাম বাড়ছে, আল্লাহর কোরআনের কারণে মক্কার জমির দাম বাড়ছে, আল্লাহর কোরআনের কারণে মদিনার দাম বাড়ছে, আল্লাহর কোরআনের কারণে সিরান একরা জুজদানের দাম বাড়ছে। কাবগা কোরআন শরীফের গায়ে যে কাপড়টা পেঁচাইয়া দেয় তাকে বলা হয় জুজদান। ওই জুজদানটা ছিল সিরান একরা কাপড়। কোরকম কাপড় কতটা মাটিতে পড়ে আছে কেউ ধরে উঠায় না। কোরআন শরীফের গায়ে যেদিন কাপড়টা পেঁচাই দিয়েছেন, ওই কাপড়টা চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। সেম কোয়ালিটি আমি নিজে নিজে গর্ব করি আর শুকর আদায় করি। আমার গোপালগঞ্জের নেতা নেত্রীর অভাব নাই। বর্তমান বাংলাদেশে পুলিশের সব বড় বড় অফিসারগুলো গোপালগঞ্জের, আইজি সাহেব গোপালগঞ্জের, ডিআইজি কয়েকজন গোপালগঞ্জের, আরও ওসি তো সবই বেশিরভাগই গোপালগঞ্জের, কত যে দারোগা গোপালগঞ্জের। ও বন্ধু, আরও রাজনৈতিক নেতার অভাব নাই। আপনারা কয়জন চেনেন? আমি মৌলভী নাসিরের দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই, আল্লাহর কোরআনের সাথে একটু ছোঁয়া লাগাইছি,
পাইছি, এর কারণে গোটা বাংলাদেশের কোটি কোটি মুসলমান আমারে চেনে মোহাব্বতের সাথে, অন্য কোনো কারণে না। আমার বোতলের মধ্যে ঘি ঢুকছে, অল্প একটু ঘি ঢুকছে, তাতে আল্লাহ পরিচিতি বাড়াই দিয়েছে। আল্লাহ পাক আমাকে দিনের খেদমতে লাগাইতেছে। আপনিও ঠকবেন না, আপনার সন্তানও ঠকবে না। সন্তানটারে কোরআন পড়ান, ওর মধ্যে ঘি ঢুকান, ইনশাআল্লাহ দামি হবে। কমপক্ষে একটা সন্তানরে আলেম বানান, আপনার জানাজার ইমামতি করতে পারবে। আপনার জানাজার ইমামতি করার জন্য ভাড়াইটে মৌলবি লাগবে না। আপনার সন্তান যদি জানাজা পড়ায়, ওই জানাজা আর অন্য মৌলবীর জানাজা কোনোদিন সমান হইতে পারে? জোরে বলেন পারে? এখন এই মাদ্রাসাগুলো সরকার টাকা দেয় না, পয়সা দেয় না। মাদ্রাসার দরকার আছে না নাই? একটুখান আছে না নাই? এই মাদ্রাসার পিছনে আপনারাই সরকার। মৌসুমি যা ফসল হয় বিলকুল কৃপণতা করবেন না, কোনো মতেও না। গত বছরের আগের বছর কত পিএস সাঙ্গির উপরে সিলিংয়ের উপরে রাখছিলেন, সেই পিএস শেষমেশ কি সব বেঁচে খাতে পারছেন? দাম পাইছেন বিশ্ববিখ্যাত আদম আলাইহিস সালাম তে। আজ ওই বছর পর্যন্ত পৃথিবীতে পিএসের দাম ওই রকমই নেই কোনোদিনও, ঠিক না? কিন্তু বেচতে পারছেন কয় কেজি, কয় মন? 20 মন থাকলে 2 মন বেচতে পারছেন, তাতে দামে কি হবে? কি হবে? ওই আল্লাহ তাআলা মাঠের থেকে পেঁয়াজ নিয়ে যাইতে পারে কি পারে না? ধান নিয়ে যাইতে পারে কি পারে না? পাক্কা নিয়ত করেন, জমিনে যে ফসল হবে তার 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ ইনশাআল্লাহ বের করে মাদ্রাসা গরিব গুরাবাগে দেব। দেবেন? জোর কথা, এই তো 16 হয়ে গেছে। 40 ভাগের 1 ভাগ বের করে দেবেন তো ইনশাআল্লাহ? নিকটতম মাদ্রাসায় দেবেন অর্ধেক, 40 ভাগের 1 ভাগ বের করে তার অর্ধেক দেবেন নিকটতম মাদ্রাসায়, আর অর্ধেক চতুর্পাশে ছোট বড় সব মাদ্রাসায় ভাগ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের মৌসুমী ফসলগুলো সুজলা সুফলা করে দিক। সবাই বলেন আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান ও ইয়াকিন নিয়ে মরার তৌফিক দান করে, বলেন আমিন। সুস্থতার সাথে ইজ্জতের সাথে লম্বা হায়াতে তৈবা দান করে, সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। রাত 12টা বাজে, কালকে জুমুর নামাজ পড়াতে হবে নড়াইল, রাত্রেবেলা যশোর, বাদ মাগরিব। মাগরিব তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন জুমার রাত্রে গভীর রাত পর্যন্ত, শাবান মাসের দামি রাত্রে কোরআন হাদিসের আলোচনা শেষে আমি মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও। অবশ্যই আমরা গুনাহগার, যত গুনার আলোচনা এখানে করেছি সব আমরা করে থাকি। কতবার যে তওবা করলাম, তওবার পর ঠিক থাকতে পারি না। আখেরি বারের মতো আল্লাহ তুমি আজকে আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আল্লাহ, শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তয়্যিবা নসিব করো। আল্লাহ, ইজ্জতের সাথে, প্রশস্ত রুজির সাথে, আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়্যিবা ভিক্ষা চাই। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। সুস্থতার সাথে আল্লাহ আমাদের হায়াত বাড়াইয়া দাও। অনেক দিন পর্যন্ত তোমার দুনিয়ায় থেকে ইবাদত বন্দেগী করার বড় শখ, আমাদের হায়াত বাড়াইয়া দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছে, আল্লাহ সব রোগীদেরকে সুস্থ করে দাও।
শেফা দাও, সুস্থ করে দাও। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের অনেকের ঘরে মা অসুস্থ, আব্বা অসুস্থ, সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা অসুস্থ, তাদের সবাইকে সুস্থ করে দাও। অনেক দিন যাবৎ পীড়িত রোগী আছে, অনেকের ঘরে সুস্থ হচ্ছে না। আয় আল্লাহ, একেবারে চলেও যাচ্ছে না, কষ্ট পাচ্ছে, কষ্ট দিচ্ছে। এমন রোগী যদি তাকে, যার ভাগ্যে আর সুস্থতা মঞ্জুর নাই, তারে গলে ফেলাইয়া তুমি কষ্ট না দিয়া ইমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। আয় আল্লাহ, আমাদের কাছে অনেকরা দোয়া চেয়েছে, সবাইরে সুস্থ করে দাও। আমার একটা ছাত্র আজকে নতুন করে একটা রোগে আক্রান্ত, অসুস্থ। আল্লাহ, তুমি তারে সুস্থ করে দাও। তালবে আলিম মানুষ, এতিম মানুষ দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তারে সুস্থ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও। মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট কমিটি, এলাকার জনগণ দান ধ্যান করে, সকলকে তুমি আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় সকল প্রকার খায়র বরকত, কল্যাণ ও কামিয়াবি দান করো। আয় আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাদ্রাসার খাদেম হিসেবে আমাদের কবুল করে নাও। মা বোন যারা পর্দার আড়ালে হাত তুলেছে, নেক আশা পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে তুমি দূর করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু কাতার দেব।